আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে খুব কমন একটি রেসিপি করে দেখাবো। আজকে রেসিপি আলু দিয়ে মুরগির মাংস রান্না। আমরা সবাই কম বেশি খেয়েছি, তবে আমি একটু স্পেশালভাবে রান্নাটি করে দেখাবো। এখানে বরাবর আমি 1 কেজি মাংস নিয়েছি। এখন আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিব। কড়াইতে তেল দিব। তেল গরম হয়ে এলে এখানে 1 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটার সাথে দিব দারচিনি, এলাচি, লং, তেজপাতা। গরম মশলাটা আর পেঁয়াজ বাটাটা একসাথে ভালো করে ভেজে নিব। ভালো করে ভেজে নিয়ে পেঁয়াজ বাটা আর গরম মশলা একসাথে ভেজে নিয়ে এখানে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে এখানে দিয়ে দিব 3 চামচ আদা রসুন বাটা। পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটা একসাথে ভেজে নিব। এখানে ভেজে নিয়ে দিয়ে দিব সামান্য একটু পানি। এখানে পানি দেওয়ার পর মশলাগুলো অ্যাড করে দেব। এখানে দিব 3 চা চামচ গুঁড়ো মরিচ, আমাদের গুঁড়ো মরিচটা ঝাল কম, সেই জন্য আমি 3 চা চামচ দিচ্ছি। 1 চা চামচ দেব হলুদের গুঁড়ো। এখন দিয়ে দেব 1 চা চামচ ধনে গুঁড়ো। এখন দেব 2 চা চামচ লবণ। লবণ স্বাদ মতো, পরে চেখে দেখব যে লবণ হয়েছে কিনা। এখন দিয়ে দেব 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। আমার কাছে জিরে নেই, আপনাদের কাছে জিরে ফাঁকি থাকলে আপনারা দিয়ে দিবেন। এখন একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমি একটু কালারফুল তরকারি পছন্দ করি, তাই আমি এতগুলো মশলা দিলাম। মশলাটা কষানো শেষ। এখন মশলার সাথে দিয়ে দেব আগে থেকে মুরগির মাংস কেটে দিয়ে রেখেছি, সেই মুরগির মাংস এই মশলার সাথে দিয়ে দিব। মশলাটা একসাথে মিশিয়ে দিব। ভালো করে মশলার সাথে মাংসটা ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ কষাবো যতক্ষণ পর্যন্ত মাংসর পানিটা শুকিয়ে না যাচ্ছে। মাংসটা কষানো শেষ। এখন আমি এতে দিয়ে দিব পানি খুব কম দিব। মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এই কারণে পানিটা আমি খুব কম দেব। পানি বেশি দিলে ঝোলটা বেশি হলে ভালো লাগবে না খেতে, এই কারণে আমি পানিটা কম দিব। কম দিয়ে ঢেকে দেব। তরকারিটা বলক হওয়া পর্যন্ত আমি চুলার জালটা বাড়িয়ে রাখবো।
তরকারিটা বলক এসে পড়লে চুলার জালটা আমি কমিয়ে ঢেকে দিব। তারপর আমি ঝোলটা আঠাটা করে নামিয়ে নেব। ডান, আমার তরকারি রান্না শেষ। ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে। আমার তরকারি রান্না হয়ে গেছে। এখন আমি নামিয়ে গরম গরম পরিবেশন করব।